বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের খুব দরকার এমন একটা বিষয় নিয়ে আলোচনা করা। ভগবান কৃপা করলে এই লক্ষণগুলো শরীরে দেখা দেয়। 18 থেকে 100 বছর বয়সী সব মানুষদের জন্য বলছি। আপনি ধরুন রোজ ভক্তি করে শ্রদ্ধা ভরে বাড়ির ঠাকুরকে পুজো করেন। আপনি হয়তো পুজো করতে পারেন না, জপ করেন। আপনি হয়তো পুজো জপ এ দুটো করতে পারেন না, আপনি রোজ ধ্যান করেন। আপনার কাজ নয় ভাবছেন, আপনার কাজ আসলে ভগবান জানেন এটা তার কাজ। আপনি ভাবছেন এই কাজটা আমার নয়, এটা ভাবছেন। আর আপনার কাজ আসলে ভগবান জানেন এটা আপনার কাজ, আপনি করছেন। একটা ভালো কিছু আপনার পাওনা হয় এই সৎভাবে ঈশ্বরের কাজ করার জন্য। আপনি মিলিয়ে নিন আপনার শরীরে আর মনে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কিনা। এই পরিবর্তনটা আসলে আপনার শরীরে মনে এই লক্ষণগুলো দেখা দিচ্ছে কিনা, এই পরিবর্তনটা আসবে হঠাৎ একটা দিনে, যেন একটা ধাক্কা খেলেন। পুজো জপ ধ্যান করতে বসে সারা জীবন করছেন, নতুন করছেন, দেখবেন যে আমি করেই যাচ্ছি, আমার অভাবের কথা বলেই যাচ্ছি, বা আমার ঈশ্বর লাভের জন্য করেই যাচ্ছি, কিছুই তো হচ্ছে না। আমি বলছি আপনার জীবনে পরিবর্তনগুলো আসবে। সেদিন বুঝবেন যে আপনার হৃদয়ে আপনার জীবনে তার পদক্ষেপ তিনি পা ফেলেছেন। এই পরিবর্তনটা আসবে কিন্তু এই যে কাজ করছেন, জপ করছেন বা ধ্যান করছেন বা যা হোক একটা কিছু করছেন, ঈশ্বরের নাম করছেন, একটু কীর্তন করছেন, হঠাৎ একটা দিনে যেন একটা ধাক্কা খেলেন। পুজো জপ ধ্যান করতে বসে কি হলো, হঠাৎ এমন হলো কেন? পুজো করতে বসে ঠাকুরের গোপালের সঙ্গে বহু ভক্তই কথা বলেনি মনের কথা, চাহিদার কথা, ভালোবাসার কথা। কিছুদিন আগেও বেশ বলতে পারতেন, আমার এই অসুবিধে, এত বিপদ চলছে, ছেলে মেয়ের স্বামী স্ত্রীর এই অসুবিধে, লেখাপড়ার এই অসুবিধে, অনেক ব্যাধির প্রকোপ, একটু যদি ভালো রাখো, সার্ভিস বিজনেস প্রবলেম, সব কর্তব্য আমি শুধু করেই গিয়েছি, অন্যায় কিছুই করিনি। মুখ দিয়ে আর কতবার বলবো, গোপাল ঈশ্বর তুমি কি দেখেও দেখো না, তুমি তো অন্তর্যামী, এইভাবে অনেকেই কথা বলেন। কিন্তু না, আপনাকে যখন তিনি কৃপা করতে থাকবেন তখন আপনার মনে একটা বিরাট পরিবর্তন এসে যাবে। আপনার মনে একটা ভাবের উদয় হবে। কথা কহিতে ডরাই, তাকে বলতে ভয় লাগবে, না কহিতেও ডরাই। মানে আপনি বলছেন না, এর জন্য তিনি কি সত্যিই বুঝতে পারছেন? পাছে তোমায় হারাই, এইসব বলার দরুন যে ঈশ্বরীয় একটু একটু কৃপা আমি পাচ্ছি, সেগুলো কি তাহলে অন্তরিত হয়ে যাবে, চলে যাবে? হারাই। আপনার মন্দিরে গিয়ে একটু বসতে ইচ্ছা করবে, পরিবর্তনটা দেখুন। একটু কীর্তন করতে শুনতে ইচ্ছা করবে, একটুখানি গিয়ে বসি, তারপরে যাচ্ছি, তারপরে বাড়ি যাচ্ছি, তারপরে গিয়ে সমস্ত কাজ করছি, এরকম ইচ্ছা করবে। বা অবসর পেলেন ওই সময়টা, আপনি রিটায়ার্ড পারসন, আর আগে বাড়িতে বসেই করতাম, এই কোমরের ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, এখন ভালো লাগে না। একদিন মন্দিরে গিয়েছিল, বেশ সুন্দর লাগে, ওইখানে গিয়ে বসে থাকবো, কীর্তন টীর্তন হয়, বেশ ভালো লাগে, কীর্তন করতে বা শুনতে ইচ্ছে হবে। শুরু হলো আপনার জীবনে তার কৃপা করার পদক্ষেপ। আপনি বলেন এর মধ্যে আবার কৃপা কি? হ্যাঁ, যা বলছি তাই। দেখছেন কি যে আপনি আর আগের মতো এসব বলতে পারছেন না, এটা চাই ওটা চাই, কে যেন মুখ চেপে ধরছে। তার নাম নিতে গেলে, পুজো করতে গেলে কি অদ্ভুত একটা পরিবর্তন এসছে। এটা করতে করতে দু চোখ দিয়ে জল আসছে বিনা কারণে। জব করছেন, তখনও চোখে জল আসছে, অথচ আপনি কাঁদতে চাইছেন না, কিন্তু আপনার বাইরে গিয়ে আপনাকে দিয়ে কি যেন এই সমস্ত করাচ্ছে। নিজেকে সংযত করার চেষ্টা করেও করতে পারছেন না। আপনার মনে একটা প্রবল জিজ্ঞাসা আসছে, কেন আমার এমন হচ্ছে? আচ্ছা, আমার কি শরীরে কোনো প্রবলেম হলো? আমি পাগল হয়ে যাব না তো? আপনি বিছানায় বসে ছাড়া ধ্যান করতে পারেন না, ধরলাম শারীরিক কারণে। কিছুদিন যাবৎ একটা বিষয় লক্ষ্য করছেন, ধ্যান গভীর হচ্ছে, চাইছেন ধ্যান থেকে বেরিয়ে আসতে, কিন্তু চেষ্টা করেও বেরিয়ে আসতে পারছেন না। জবের ক্ষেত্রে তাই, বেশ জব করতে করতে মন লাগছে, আগে মন ছুটে যেত বোম্বে, দিল্লি, এখন কোথাও যায় না। জব করছি আর তার রূপটা দেখছি, জব করছি আর তার রূপটা, বাহ, বেশ আনন্দ, ছেড়ে বেরিয়ে আসবো ভাবছি, না দেখি তো থামিয়ে দিয়ে, কিছুতে কিন্তু হচ্ছে না, করেই যাচ্ছেন, বেরিয়ে আসতে পারছেন না। আঠা, এটা তার আকর্ষণ। কখনো ভয় লেগে যাচ্ছে, কি হলো আমার এরম হচ্ছে কেন, আবার আমি এটা কিছু হয়ে যাবে না তো? একদিন হয়তো চোখ বুঝেই ধ্যানে দেখলেন আপনার আরাধ্য দেবতা বা দেবী মূর্তি বেশ পরিষ্কার, অনেকটা উজ্জ্বল লালচে রঙের, যে আগুন জ্বাললে যেমন একটা লালচে লালচে হয়, সেই রকম ধরনের গায়ের রংটা। খুব হাসছেন, হয় আপনার দিকে তাকিয়ে, নয় মাথা নিচু করে সেই রূপ।
খুব হাসছেন আপনার সামনে, কিংবা আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার কিন্তু ভয় লেগে গেল। না, ভয় পাবেন না, যতই ভয় লাগুক। আপনি বেরিয়ে আসতে পারবেন না, দেখবেন ওই রূপ থেকে। সে আপনার যেন হৃদয়ে সামনে বসে আছে মনে হচ্ছে, কিন্তু আপনার শরীরের মধ্যেই যেন জিনিসগুলো হচ্ছে। আপনি ভয় পাবেন, এ কী হচ্ছে, এ কী হচ্ছে। আসলে রোজ একটা শক্তি সঞ্চয় হচ্ছে আপনার। এই যে রোজ করছেন, মন লাগুক না লাগুক, যে করে যাচ্ছেন নিষ্ঠা ভরে। আবার কিছু চাহিদা, সেগুলো আগে হতো, এখন আর হচ্ছে না। এটা হচ্ছে খাঁটি ঈশ্বর প্রেম। দিনে দিনে একটু একটু করে সেই গাছেরই ফল এবার পেতে শুরু করছেন। আপনি হয়তো একটা সময় ভাবতে পারেন, আমি তো তার কাছে কিছু বলি না চাহিদার কথাটা, তাহলে কি আমার এইরমই দিন যাবে? না না, তিনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। এবার আপনার কিছু বলতে হবে না, দেখবেন আস্তে আস্তে ক্রমে দুমদাম করে দরজাগুলো খুলে যাচ্ছে। যখন এই অবস্থা আসবে, তখন দেখবেন রোগ ব্যাধি, অর্থ সমস্যা, এগুলো আপনিই মিটে যাচ্ছে। শোটায় নাকি এইটা কাজটা হয়ে গেছে? ও, আমি তো ভাবছিলাম তাকে বলবো, হয়ে গেছে, বেশ একটা টাকা চলে এলো। আপনি যে প্রফেশনে আছেন, আগে থেকে একটু উন্নতি হয়েছে। শরীর না চাইতেই বেশ ভালো। মনে ছিল না আনন্দ, সেটা দারুণ এসেছে। ভয় ভাব ছিল নিত্যসঙ্গী, সেটা চলে গেছে। কণ্ঠস্বর, প্রফেশনে উন্নতি, মানুষ ভালোবাসতে, ভালো ব্যবহার করতে শুরু করেছে। ধরলাম আপনি একজন বিজনেসম্যান, অফিসে বসে বিজনেস করেন, আপনি একজন ডাক্তার, আপনি একজন লয়ার। আপনি আগে এত সুন্দর কথা বলতে পারতেন না, কিভাবে যেন আপনার ভাষাগুলো আসছে, এবং মানুষও শুনছে আপনি যে প্রফেশনে থাকেন। এবং আপনি যে কথাগুলো বলছেন, এমা এটা তো বলে দিলাম, এটা তো আবার সত্যি হবে না, সত্যি হবে কি, এরকম বলছেন, কিন্তু না, ওইটা কিন্তু তিনি আপনার মধ্যে দিয়ে বলছেন। এগুলো তাই হবে, না চাইতে হাতের সামনে চলে আসছে। এটা খুব দরকার ছিল, কি করি, এই যে ভাবটা, দেখবেন অটোমেটিক হাতের সামনে চলে আসছে। বন্ধুরা, আমি বলছি স্টিক টু, শুধু লেগে থাকুন, শুধু চাই চাই, এটা নেই ওটা নেই, মনে অশান্তি ঝেড়ে ফেলুন, শুধু যেগুলো বললাম এগুলো করুন। দেখবেন একদিন তার পদক্ষেপ পড়বেই আপনার হৃদয়ে, এবং সেদিন যে কি দরজা খুলবে নিজেই বুঝতে পারবেন।